আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। চ্যাট জিপিটি বর্তমান সময়ের খুবই হট টপিক। সো কেউ কেউ ভাবছে চ্যাট জিপিটি আসার কারণে হচ্ছে সিভি রাইটিংটা একদম বন্ধ হয়ে যাবে, সিভি রাইটিং আর চলবে না, চ্যাট জিপিটি মানুষের সিভি তৈরি করে দিবে। সো এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে একটু কথা বলা প্রয়োজন বলে মনে করলাম। সো অনেকেই হয়তো দেখতে পাচ্ছেন যে আমার এখন দুইটা চশমা। সো দুইটা চশমা থাকা মানে কিন্তু আমার চারটা চোখ না। সো আমি কিন্তু একটু বেশি দেখতে পাচ্ছি এরকম কোনো ব্যাপার না। সো আলটিমেটলি আমার চোখ কিন্তু দুইটাই, এবং রাতের বেলায় চশমা পরে থাকা এবং একটার জায়গায় দুইটা চশমা পরে থাকা, এটার আসলে তেমন কোনো প্রয়োজন নাই। ঠিক একইভাবে চ্যাট জিপিটি এসছে, চ্যাট জিপিটি অনেক কিছুকে অনেক সহজ করে দিচ্ছে, কন্টেন্ট রাইটিংকে অনেক সহজ করে দিচ্ছে। বাট তার মানে এই না যে এইটা ইউজ করে সম্পূর্ণ রেজুমে রাইটিংটাকে রিপ্লেস করা সম্ভব। কেন এবং কিভাবে, সেটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এখন দেখছেন বাংলায় সিভি, জব, ক্যারিয়ার এবং ইন্টারভিউ নিয়ে সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল কর্পোরেট আজকের ভিডিও। চ্যাট জিপিটি আসার পরে অনেকেই ভাবছেন যে সিভি রাইটিং হয়তো শেষ হয়ে গেল, সিভি রাইটিং হয়তো এখন থেকে সিস্টেম করে ফেলবে, অনলাইন করে ফেলবে। কিন্তু আসলে বাস্তবে কি সেটা সম্ভব? বাস্তবে সেটা কতটুকু সম্ভব বা কতটুকু সম্ভব না, এইটা আমরা যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, আপনি দেখবেন, আপনি ধরেন একজন সেলস ম্যানেজার। সো আপনি যখন চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটি যখন ইউজ করবেন, তাকে যখন আপনি কমান্ড দিবেন যে একজন সেলস ম্যানেজারের একটা ক্যারিয়ার সামারি লিখে দাও, হয়তো সে দিবে। একজন সেলস ম্যানেজারের জব রেসপন্সিবিলিটিস লিখে দাও, হয়তো সে দিবে। চ্যাট জিপিটিকে যদি বলা হয় একজন সেলস ম্যানেজারের ক্যারিয়ার সামারি লিখে দিতে, তাহলে সে হয়তো দিবে। আবার তাকে যদি বলা হয় একজন সেলস ম্যানেজারের জব রেসপন্সিবিলিটিস লিখে দিতে, তাহলেও সে হয়তো দিবে। কিন্তু তার এই লেখাটা কিন্তু স্মার্ট হবে না। সো প্রফেশনাল রেজুমে রাইটিং এর একটা মূল কাজ হচ্ছে আপনার রেজুমের স্টেটমেন্টগুলোকে স্মার্ট করা। স্মার্ট করা বলতে বোঝায় কি? স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ডেড। কিরকম? যেমন আমি ভাত খাই, আমি 3 বেলা ভাত খাই, আমি সকাল দুপুর রাতে ভাত খাই, আমি সকাল 8টায়, দুপুর 2টায় এবং রাত 10টায় ভাত খাই। এখন আমি সকাল 8টায়, দুপুর 2টায় এবং রাত 10টায় ভাত খাই, এই স্টেটমেন্ট আর আমি ভাত খাই এই স্টেটমেন্ট কিন্তু এক না, রাইট? তেমনি একজন সেলসম্যান কি কাজ করছেন? হয়তো মার্কেট ভিজিট করছেন, ডিস্ট্রিবিউটর ক্রিয়েট করছেন, ডিলার ভিজিট করছেন, প্রত্যেক মাসে ডিলার ডিস্ট্রিবিউটরকে দিয়ে প্রোডাক্ট লিফটিং করাচ্ছেন, সেল সামলাচ্ছেন, মার্কেটে ব্র্যান্ডিং এবং প্রমোশনাল টুলস ডিস্ট্রিবিউট করছেন, বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি তৈরি করছেন, মার্কেটে প্রত্যেক মাসে টার্গেট অ্যাচিভ করছেন। এগুলো হয়তো তিনি করছেন, বাট উইচ আর ভেরি কমন। এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা সেলসম্যানকে অবশ্যই করতে হয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, চ্যাট জিপিটি কিভাবে বুঝবে যে যেই ভদ্রলোকের রেজুমে সে তৈরি করতে বসেছে সে আসলে কতজন ডিলারকে নিয়ে কাজ করেছে, সে কতজন ডিস্ট্রিবিউটরকে নিয়ে কাজ করেছে, সে মান্থলি কত টাকার প্রোডাক্ট সেল করেছে, তার মান্থলি টার্গেট অ্যাচিভমেন্ট কত পার্সেন্ট হয়েছে, সে কোম্পানিকে কি অবস্থায় পেয়েছিল, কোম্পানিকে কি অবস্থায় নিয়ে এসছে, তার মাধ্যমে ওই কোম্পানিতে কি মডিফিকেশন এসছে, সে কি পরিমাণ টার্গেট অ্যাচিভ করেছে, কি পরিমাণ মার্কেট শেয়ার সে এনেছে, এটা চ্যাট জিপিটি কিভাবে বুঝবে? এটা তো আমি ছাড়া কেউ জানে না, তাই না? এটা তো আমাকে বলতে হবে। সো আমাদের প্রফেশনাল সিভি রাইটিং এর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্শন এটাই যে আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে 1-to-1 আলাপ করে থাকি। এই যে 1-to-1 আলাপ আমরা করি, এই আলাপটা করার সময় তার অবজেক্টিভ, তার ইন্টেনশন, তার স্কিল, অ্যাচিভমেন্ট, কন্ট্রিবিউশন সব কিছু সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে চাওয়া হয়। আমরা কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের এই ডিটেইল ইনফরমেশনটা জেনে নিয়ে তার কিন্তু রেজুমে তৈরির কাজ করি। সো একজন মানুষের অ্যাচিভমেন্টগুলো কিভাবে লিখবে, লাইক অ্যাচিভমেন্ট লেখার জন্য যে ফ্যাক্টরটা আমরা ইউজ করি সেটা হচ্ছে স্টার ফ্যাক্টর। That means what was the situation of your organization when you joined, what are the target that you set, what are the action plan that you developed, and what is the result now. That means আপনার মাধ্যমে আপনার অর্গানাইজেশনে কি ভ্যালু অ্যাড হয়েছে, কোনটা আপনি ইন্ট্রোডিউস করেছেন, কোনটা আপনি ইমপ্রুভ করেছেন, কোনটা আপনি মডিফাই করেছেন, কোনটা আপনি চেঞ্জ করেছেন, কোনটা আপনি অটোমেট করেছেন, কোনটা আপনি মাইগ্রেট করেছেন, কোনটা আপনি শিফট করেছেন,
কোনটা আপনি ম্যাক্সিমাইজ করেছেন, কোনটা আপনি মিনিমাইজ করেছেন, চ্যাট জিপিটি এটা কিভাবে জানবে? চ্যাট জিপিটি তো আপনার সাথে মার্কেটে গিয়ে কাজ করেনি, তাই না? সো চ্যাট জিপিটি তো এইটা জানার কি ওয়ে আছে যে আপনি কত পার্সেন্ট টার্গেট অ্যাচিভ করেছেন, কতজনের টিম লিড করেছেন, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেছেন, এই কমান্ডটা চ্যাট জিপিটিকে কে দিয়ে দিবে, তাই না? সো আর এই কমান্ডটা বা এই ইনফরমেশনটা যদি আপনার রেজুমিতে না থাকে, তাহলে তো এটা কোনো প্রফেশনাল রেজুমি হলোই না। তারপরে ধরেন আপনি কি ধরনের ট্রেনিংগুলোতে অংশগ্রহণ করেছেন, কোন ট্রেনিংগুলো কতদিন ব্যাপী ছিল, আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন কি ছিল, আপনার ইন্টার্নশিপ কোন কোন কোম্পানিতে ছিল, সেখানে কবে থেকে কবে পর্যন্ত কাজ করেছেন, কি কি কাজ করেছেন, পার্ট টাইম এক্সপিরিয়েন্স কি ছিল, ভলান্টারি এক্সপিরিয়েন্স কি ছিল, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি ছিল, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কি ছিল, সিএসআর অ্যাক্টিভিটিস কি ছিল। চ্যাট জিপিটি কিভাবে এগুলো জানবে? চ্যাট জিপিটি কিভাবে আপনার পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন জানবে? সো এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আর্টিফিশিয়ালি চ্যাট জিপিটির ভিতরে এই ইন্টেলিজেন্স বিল্ড আপ করে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তো প্রফেশনাল সিভি রাইটিং চলতেই থাকবে। এবং চ্যাট জিপিটি আসার পরের থেকে যতই মানুষজন যা কিছুই বলুক না কেন, প্রফেশনাল রেজুমির এই যে চাহিদা, এটা কিন্তু ডে বাই ডে আরো বাড়ছে। সো অনেকেই কি হয় যে হঠাৎ করে একটা জিনিস আসলে দুম করে একটা মন্তব্য করে বসি। সো আসলে এটা দুম করে মন্তব্য করে বসলে হবে না, আপনাদেরকে ব্যাপারটা আসলে ভালোভাবে বুঝতে হবে কিভাবে প্রফেশনাল সিভি লেখা হয়। সো প্রফেশনাল সিভি লেখার জন্য আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের সিভি টোটালি অ্যানালাইসিস করি, তার কেপিআই অ্যানালাইসিস করি, তার স্কিল অ্যানালাইসিস করি, তার গ্যাপ অ্যানালাইসিস করি, তার পুরো ইনফরমেশনগুলোকে ক্রনোলজিক্যালি সাজাই, সিভির ভিতরে বা রেজুমির ভিতরে পাওয়ারফুল ওয়ার্ডগুলোকে সেট করি, ডাল ফ্রেজ, কিলার ফ্রেজ, বোরিং ফ্রেজ, এডিয়াটিক ফ্রেজ এগুলোকে সরিয়ে দেই, তারপরে একটা রেজুমির কাঠামো দাঁড়ায়। এরপরে চ্যাট জিপিটি যেটা করতে পারে যে আমাদের পুরো কন্টেন্টের ভিতরে কোথাও কোনো গ্রামারিটিক্যাল মিস্টেক আছে কিনা সেটা সে দেখে দিতে পারে, কোথাও বিরাম চিহ্নগত কোনো ভুল আছে কিনা, পাংচুয়েশন সাইনের কোনো সমস্যা আছে কিনা সেটা সে চেক করে দিতে পারে, জব রেসপন্সিবিলিটিসগুলো লিখতে গিয়ে স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার ঠিকঠাক হয়েছে কিনা সেটা সে চেক করতে পারে, যেটা অলরেডি গ্রামারলি দিয়ে কিন্তু আমরা করেই থাকি। সো চ্যাট জিপিটি আসার কারণে আসলে প্রফেশনাল রেজুমি রাইটিং ইন্ডাস্ট্রিতে তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে বলে আমি মনে করি না, বিকজ আমরা খুবই কাস্টমাইজড, পার্সোনালাইজড, ইউনিক সার্ভিস দিয়ে থাকি, যেটা চ্যাট জিপিটির পক্ষে দেওয়া সম্ভব না। বিকজ ইউনিক সার্ভিস আর আর্টিফিশিয়াল সার্ভিস কখনোই এক হতে পারে না। ধন্যবাদ।